أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সম্মানিত উপস্থিতি, গত জুমায় আলোচনা করছিলাম যে আমাদেরকে সিয়াম রাখতে হবে সিয়ামের আদব রক্ষা করে। সিয়ামের আদব রক্ষা করতে না পারলে সিয়ামের যে অসংখ্য প্রতিদানের কথা বলা হয়েছে, এই প্রতিদান থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। আর আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে ফাদাইলুস সাইম, মানে একজন রোজাদার এত কষ্ট করে যে রোজা রাখছে, সিয়াম রাখছে, এর প্রতিদান কি এবং এই প্রতিদানগুলো সে কখন পাবে। তিনটি শর্ত পূর্ণ করতে পারলে একজন সায়েম এই প্রতিদানগুলো পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককেই মকবুল সায়েম হিসেবে কবুল করে নেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সায়েমের অসংখ্য অগণিত পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তবে উল্লেখযোগ্য কিছু পুরস্কার নিয়ে আজকে আলোচনা করব সময় সাপেক্ষে ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, জালিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দি'ফিন। প্রত্যেকটা আদম সন্তান, যে আমরা আদম সন্তানের প্রত্যেকটা নেক আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে থাকেন। আলহামদুলিল্লাহ। আদম সন্তানের প্রত্যেকটা নেক আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 থেকে বৃদ্ধি করতে করতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে থাকেন। ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লাস সাওমা, তবে সিয়াম না। সিয়াম হচ্ছে এর ব্যতিক্রম, সিয়াম ব্যতীত। কেন? ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে নিজের জন্য খাস করে নিয়েছেন, যে সিয়ামটা হচ্ছে আমার জন্য, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এর পুরস্কার বান্দাকে প্রদান করব। আলহামদুলিল্লাহ। এখন দেখেন, কার না মন চাই যে যেই রব আমাকে সৃষ্টি করেছেন, কাল কিয়ামতের দিন সেই মহান রবের স্বহস্তে নিজেকে পুরস্কৃত করা, সেই রবের হাত থেকে পুরস্কার গ্রহণ করা। প্রিয় ভাই আমার, অবশ্যই আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর কওল সত্য, আল্লাহর বাণী সত্য, আল্লাহর দিন সত্য। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী স্বয়ং বাস্তবায়ন করতে পারেন, সিয়াম কার্যকর করতে পারেন, কাল কিয়ামতের দিন আপনার জন্যই আরশের মহান অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরস্কারের ওয়াদা করেছেন। এখন সিয়াম রাখার পরেও যদি আপনি সিয়ামের আদব রক্ষা করতে না পারেন, সিয়াম রাখার পরেও যদি পূর্বের চরিত্রের পুনরাবৃত্তি হয়ে যায়, সিয়াম রাখা না রাখার দিনগুলো যদি একই রকম হয়ে যায়, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে কাল কিয়ামতের দিন সেই পুরস্কার পাওয়ার সুযোগ আমরা পাবো কিনা। কেন? ইয়াদাউ সাহাওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দা শুধু আমার জন্যই তার খায়সাত বা তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে, একই সাথে সে খাবার দাবার পানাহার সহ সব কিছুকে পরিত্যাগ করেছে শুধু আমার জন্য। এই আমার জন্য মানে কি? আমরা সালাত তো পড়ি আল্লাহর জন্য, দান সদকাও করি আল্লাহর জন্য, কিন্তু সিয়াম এমন একটা বিষয়, মনে করেন ঘরের কোণে যদি আপনি এক গ্লাস পানি খেয়ে নেন, দুনিয়ার কেউ জানতে পারবে না। আপনি ইবাদত করছেন, কেউ জানতে পারছে না। এই যে সিয়াম, আপনি ইবাদত করছেন, রানিং ইবাদত, কেউ জানে? এটা একেবারে একটা ব্যতিক্রম ধর্মী ইবাদত। এই জন্য একজন সায়েম বা একজন রোজাদারের প্রথম পুরস্কারটাই হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে স্বহস্তে আপনাকে পুরস্কৃত করবেন। তো যাদের হৃদয়ে এই তামান্না আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে যে কাল কিয়ামতের দিন আমি আমার রবের কাছে পুরস্কার পেয়ে ধন্য হতে চাই, আমি চাই কাল কিয়ামতের দিন আমার রব আমাকে পুরস্কৃত করুক, এইরকম চিন্তা ভাবনা, এই আশা আকাঙ্ক্ষা যাদের আছে, তাদেরকে অবশ্যই এই রমজানুল মুবারক মাসে সমস্ত মুনকার কাজ, সমস্ত অপকর্ম থেকে বেঁচে থাকতে হবে। অনেকেই আছে এরকম, দেখেছি আমরা, যে সারাদিন সিয়াম রাখছে, সন্ধ্যাবেলা ইফতারি পর বিড়ি সিগারেট খাচ্ছে।
অনেককেই দেখেছি এরকম যে ব্যবসায়িক কাজে জড়িত আছে, ক্রেতাকে মিথ্যা কথা বলে ধোঁকা দিচ্ছে, মিথ্যা ওয়াদা করছে। বিশ্বাস করে আল্লাহর কসম করে বলছি ভাই, এই সমস্ত মিথ্যা সাক্ষ্য, মিথ্যা কসম, এই সমস্ত পাপাচার আপনার স্বয়ংকে কবুল হতে দেবে না, ভেঙে যাবে সিয়াম। এই জন্য আপনাকে সর্বাত্মক সতর্কতা অবলম্বন করতে হবে আপনার সিয়াম কবুলের জন্য। 2 নম্বর যে পুরস্কার, আন সাহাল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل معهم أحد غيرهم يقال أين الصائمون فيدخلون منه فإذا دخل آخرهم أغلق لا يدخل معهم أحد। সহিহ বুখারী হাদিস 1186 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 2576 নম্বর হাদিস। সাহাল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতের মধ্যে একটা স্পেশালিস্ট মেহমানখানা, জান্নাতের মধ্যে একটা স্পেশালিস্ট দরজা আছে, বাব রয়েছে, ইউকালু লাহুর রায়্যান, যেই দরজাটাকে রায়্যান নামে ডাকা হয়, যেই দরজাটার নাম হচ্ছে রায়্যান। কি নাম বলেন তো? রায়্যান নাম। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ওই দরজা দিয়ে শুধুমাত্র মকবুল সায়েম, অর্থাৎ যাদের সিয়াম কবুল হয়েছে, ভালো করে খেয়াল করেন, সব রোজাদার না কিন্তু ভাই আমার, সব রোজাদার ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। যাদের সিয়াম আল্লাহর কাছে কবুল হবে, যাদের সিয়াম আল্লাহর কাছে কবুল হবে, এই কবুলযোগ্য সায়েম যাদের, এরা কিয়ামতের দিন এই স্পেশাল রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। লা ইয়াদখুলু মাআহুম আহাদুন গায়রুহুম, তাদের সাথে আর অন্য কেউ প্রবেশ করতে পারবে না। আমাদের অনেক সময় এরকম হয় না যে আমাকে দাওয়াত দিয়েছে, আমার এক ক্লোজ বন্ধুকে নিয়ে চলে গেলাম, এরকম হয় না? কিন্তু কিয়ামতের দিন এরকম হবে না। কিয়ামতের দিন আপনার কোনো অন্তরঙ্গ বন্ধু তার আমল দিয়ে আপনাকে পার করে নিতে পারবে না। আপনার একান্তই নিজের আমল দিয়ে আপনাকে সেদিনকে কঠিন সেই বিভীষিকাময় মুহূর্তটা অতিক্রম করতে হবে, পার করতে হবে। গত জুমায় আমলিয়াতের বিষয়ে আলোচনা করছিলাম যে এই রমজানুল মুবারক, সহমর্মিতার মাস, আমলের মাস, তাওবা ইস্তেগফারের মাস। জানি না কে কতটুকু আমল করছেন। বিশেষ করে বলেছিলাম যে সাহারির পূর্বের যে সময়টুকু, এটা হচ্ছে বান্দার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টুকু কাজে লাগার চেষ্টা করবেন। আর জুমার দিন এই রমজানুল মুবারকের এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা আল্লাহর কাছে দোয়া করছি, কাল কিয়ামতের দিন আমরা সবাই যেন এই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করার সৌভাগ্যতা লাভ করতে পারি, আমিন। আচ্ছা বলেন, জুমার দিনের একটা গুরুত্বপূর্ণ আমল আছে না? বেশি বেশি দুরূদ পাঠ করা। দুরূদ পাঠ করেছেন? অনেকেই ভুলে গেছেন। জুমার দিনের একটা স্পেশালিস্ট আমল হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করা। অনেকেই তেলাওয়াত করেন নাই। এই আমলগুলো জারি রাখতে হবে, এই আমলগুলোকে চলমান রাখতে হবে। এই রমজানুল মুবারক, এই আমলের মাসেই যদি আমল না করেন, কখন আপনি করবেন? কখন করবেন? আপনার প্রত্যেকটা আমলগুলোকে এত পরিমাণ বৃদ্ধি করা হবে, এটাকে আপনার রবের সাথে খাস করে দেওয়া হয়েছে। এরপরেও যদি আপনি এর গুরুত্ব উপলব্ধি করতে না পারেন, কখন বুঝবেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউকালু আইনাস সাইমুনা, কিয়ামতের দিন এইভাবে ঘোষণা করা হবে, আইনাস সাইমুনা, আইনাস সাইমুনা, মানে রোজাদারগণ কোথায়, রোজাদারগণ কোথায়, এইভাবে ঘোষণা করা হবে। ফায়াদখুলুনা মিনহু, মালায়েকেরা ঘোষণা করবে রোজাদাররা কোথায়, তারা যেন এই স্পেশাল এই দরজা দিয়ে প্রবেশ করে। ফাইজা দাখালা আখিরুহুম, যখন সর্বশেষ রোজাদার ওই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, উগলিকা, ওই দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে, ওই দরজাটা বন্ধ হয়ে যাবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এই জন্য মনের মধ্যে যে তামান্না থাকে যে আপনার রব আপনার জন্য একটা স্পেশালিস্ট জান্নাতের মধ্যে মেহমানখানা তৈরি করেছেন, আর আপনি সেই মেহমানখানার মেহমান হবেন, তাহলে অবশ্যই
আপনাকে এই রমজানুল মোবারকে সিয়ামরত অবস্থায় সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকতে হবে। অনেকেই দেখছি দাড়ি কেটে এসেছে। আমি এর আগে বলি না ভাই, দাড়ি কাটা ছোট পাপ, এটা চলমান কবিরা গুনাহ। ছোট পাপ করলেই সিয়াম ত্রুটি হয়ে যায়। ছোট পাপ করলেই সিয়াম কবুল হবে কি হবে না এর কনফিউজ হয়ে যায়। আর আপনি দাড়ি কাটছেন, সিয়াম কবুল হবে? 100% হবে না, এটা কোনো সন্দেহ নেই। কেউ সন্দেহের কোনো অবকাশ রাখতে পারবে না, হবে না। এটা চলমান কাবিরা গুনাহ, চূড়ান্ত পর্যায়ের কাবিরা গুনাহ। 24 আওয়ার্স এই পাপের পাপাচার লেখা হয়। সিয়ামরত অবস্থায় কেউ দাড়ি কাটে, সিয়াম হবে? হবে না, 100% হবে না, বাতিল হয়ে যাবে। সে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার স্পর্ধা দেখিয়েছে। সে সরাসরি শয়তানের হুকুমকে আল্লাহর হুকুমের উপরে প্রাধান্য দিয়েছে। আল্লাহর হুকুম ছিল আপনাকে দাঁড়িয়ে রেখে দিতে হবে, শয়তানের হুকুম ছিল কেটে ফেলতে হবে। আপনি আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আপনি শয়তানের আইনকে, শয়তানের হুকুমকে বাস্তবায়ন করছেন। ভাই আমার, আল্লাহর জন্য বলছি, আমি আপনাকে ভালোবাসি, আপনার প্রতি আমার বিদ্বেষ নেই, আপনার প্রতি আমার আলওয়ালা আলওয়ালা রয়েছে, আপনার প্রতি আমার বন্ধুত্ব রয়েছে, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। প্রিয় ভাই আমার, নিজের প্রতি ক্ষোভ পোষণ করিয়ে দিন থেকে, দিনের সহি বুঝ থেকে দূরে যাবেন না। আল্লাহর জন্য বলছি, আপনি ইসলামের দিকে, তাওহীদের দিকে, ইসলামের সঠিক বিধানের দিকে ফিরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, আমিন। এটা ছিল একজন রোজাদারের দ্বিতীয় পুরস্কার। 3 নম্বর পুরস্কার, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال والذي نفس محمد بيده لا خلف فم الصائم أطيب عند الله يوم القيامة من ريح المسك। সহিহ বুখারীর 6984 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2573 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার শপথ যারাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে, আমি সেই মহান রবের শপথ করে বলছি, আল্লাহর নবী বলেছেন, লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা মির রিহিল মিস্ক। সারাদিন যে আপনি সিয়াম রাখছেন, সারাদিন সিয়াম রাখার কারণে, ক্ষুধার্ত থাকার কারণে রোজাদারের মুখে একটা গন্ধ, মানে একটা দুর্গন্ধ তৈরি হয়। আপনার সম্মান কত বেশি, আপনার সম্মান আরশের মালিকের কাছে কত বেশি, আপনি হাদিস থেকে কল্পনা করতে পারবেন। আল্লাহর নবী বলছেন, লা খুলুফু ফামিস সাইম, অবশ্যই একজন রোজাদারের মুখের গন্ধ, একজন রোজাদারের মুখের দুর্গন্ধ, আতিয়াব, অনেক বেশি প্রিয়, ইনদাল্লাহ, আল্লাহর নিকট, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, মির রিহিল মিস্ক, একটা অত্যন্ত দামি সুঘ্রাণের নাম হচ্ছে মিস্ক আম্বার। কি বললাম বলেন তো? মিস্কে আম্বার। এই মিস্কে আম্বারের এই সুঘ্রাণের চেয়েও অনেক বেশি প্রিয় একজন সায়েমের মুখের গন্ধ। এখন এই গন্ধ যদি বিড়ি খাওয়ার দ্বারা হয়, এটা হবে? খবরদার ভাই আমার, যারা এই সমস্ত মাদকের সাথে জড়িত, আপনি যখনই খাবেন, এটা আপনার এই গুরুত্বপূর্ণ আমলের প্রতি একটা প্রভাব পড়ে যাবে। কারণ কত হাদিস নেবেন আপনি, কত হাদিস নেবেন? সুনান ইবনে মাজাহ হাদিস পড়েন, মান সাকিরা ওয়া সারিবা লাম তুকবাল্লাহু সালাতু 40 সুবহান। কেউ যদি একবার এই সমস্ত মাদকের সাথে জড়ায়, মানে মাদক পান করে বা খায়, তাহলে 40 দিন তার সালাতই কবুল হবে না। তবে তাকে সালাত পড়তে হবে, তাই না? তাকে সালাত পড়তে হবে, কিন্তু তার এই সালাতটা কবুল হবে না। এখানে যুক্তি দাঁড় করানোর কোনো সুযোগ নেই। এই জমিনে প্রথম যুক্তিদাতার নাম হচ্ছে ইবলিস। যুক্তি দাঁড় করানোর কোনো সুযোগ নেই। প্রতিদান যিনি দিবেন, সেখানে আপনি মাইনাস হয়ে যাবেন। হয়তো বা যুক্তি তর্কে আমার সাথে জিতে যেতে পারেন, যুক্তি তর্ক দিয়ে আমার কাছে পার পেয়ে যেতে পারেন। আসলেই আমি কোনো জাজ বা হুকুমদাতা না। আমি আপনার ভালোবাসার প্রতি দৃষ্টি রেখে যেন এই গুরুত্বপূর্ণ আমল আর সম্মান থেকে বঞ্চিত না হয়ে যায়, এই জন্য এই সত্য কথাটা, এই সত্য মেসেজটা আমি আপনার কাছে তুলে ধরছি। এটা ছিল একজন সায়েমের জন্য তৃতীয় পুরস্কার। 4 নম্বর দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা সহিহ বুখারী হাদিস 525 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লিস-সাইমি ফারহাতানে, একজন সাইমের জন্য, একজন রোজাদারের জন্য দুইটি আনন্দের মুহূর্ত রয়েছে। একজন রোজাদারের জন্য দুইটি বিশেষ আনন্দের মুহূর্ত রয়েছে। তো ফারহাতুন ইনদা ফিত্রিহি, এক নম্বর হচ্ছে তার ইফতারের সময়, সারাদিন ক্ষুধার্ত তৃষ্ণার্ত থাকার পর যখন বান্দা ইফতার করে, এটা তার জন্য একটা আনন্দের মুহূর্ত। আর দ্বিতীয়টা হচ্ছে ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, ইনদা লিকাই রাব্বিহি, সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। আচ্ছা একটা কথা বলেন তো, রবের সাথে সাক্ষাৎ করার মাধ্যমে কি মেসেজ পাওয়া যায়? আপনি যদি রবের সাথে সাক্ষাৎ করতে পারেন, আপনার হিসাব নিকাশ লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে? এই হাদিস স্পষ্ট বলে দিয়েছে যে রবের সাথে সাক্ষাৎ মানে হচ্ছে সে সফল, রবের সাথে সাক্ষাৎ মানে হচ্ছে সে সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কেউ যদি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, কেউ যদি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, তাহলে সে যেন দুইটা বিষয়কে ইনসিওর করে নেয়, মানে দুইটা বিষয় সে যেন গাফলতি না করে। তার এক নম্বর হচ্ছে ফালইয়ামাল আমালান সালিহা, এক নম্বর যে আমলে সলেহ করা। আচ্ছা বলেন তো, সিয়ামের চেয়ে আর কি এমন আছে যেটা আমলে সলেহ হইতে পারে? কি সিয়াম কি আমলে চলে না ভাই আমার? কিন্তু আমলে চলে তার কদর, তার দাম, তার অবস্থান হারিয়ে ফেলে কখন বলেন তো? যখন সেখানে পাপের দুর্গন্ধ লাগে। কখন বলেন তো? এই সিয়ামের মতো এত দামি ইবাদত নষ্ট হয়ে যাবে যখন আপনি পাপ থেকে মুক্ত হতে পারবেন না। যখন সিয়াম রাখা অবস্থায় মিথ্যা কথা বলবেন, সিয়াম রাখা অবস্থায় চুরি করবেন, সিয়াম রাখা অবস্থায় জানা করবেন, সিয়াম রাখা অবস্থায় মিথ্যা কসম করবেন, মিথ্যা সাক্ষ্য দিবেন, সিয়াম থাকবে? শেষ হয়ে যাবে। তো এক নম্বর হচ্ছে আমলে সলেহ করা, আপনি যে কোনো আমলে সলেহ করতে পারেন। আর দুই নম্বর হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আপনি যে ইবাদতই করবেন এই ইবাদতে আপনার রবের সাথে কোনো শিরক স্থাপন করা যাবে না। প্রিয় ভাই আমার, একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দিই। এখন বর্তমানে পৃথিবীতে খণ্ডিত দিন চর্চা হচ্ছে, মসজিদে মানুষ ইসলাম ও তাওহীদের কথা বলে, কিন্তু যখন আপনি চলে যাবেন সংসদে চলে যাবেন, তখন দেখবেন মানব রচিত বিধান আপনার উপর চাপিয়ে দেওয়া হবে। মানুষ সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য দিন রাত চেষ্টা করছে। এই খণ্ডিত চর্চায় মানুষ ইসলামের গণ্ডির মধ্যে থাকতে পারবে না। যারা খণ্ডিত দিন চর্চা করে তারা দ্বীন ও তাওহীদ থেকে বেরিয়ে যাবে, ঈমান থেকে বেরিয়ে যাবে, তারা কুফরের সীমানায় প্রবেশ করবে। প্রিয় ভাই আমার, আজকে দেখেন চতুর্মুখী মানুষ এই খণ্ডিত দিন চর্চায় অতি ব্যস্ত হয়ে পড়েছে। কথা বুঝেন নাই? যখন আপনি মসজিদে আসলেন খুতবা শুনবেন, আমি যদি উল্টা পাল্টা বলি বাইরে আন্দোলন শুরু করবেন না? কিন্তু ওই লোকটা, যে লোকটা আন্দোলন করবে, ওই লোকটা দেখেন ব্যবসা করছে, ব্যবসার মূলনীতি সুদ দিয়ে পরিচালনা। ওই লোকটা ব্যবসা করছে, হারাম দিয়ে ব্যবসা করছে। আজকে অনেকেই মুসলিম নামদারি কি বিড়ি সিগারেট বিক্রি করছে না ভাই? গুলজাত বিক্রি করছে না? অনেকেই নামধারী মুসলিম হিরোইন, ইয়াবা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আছে না ভাই? অথচ মুসলিম, সে মরলে এই মসজিদে তার নামে কি এলান হয়? আমার মতো কোন হুজুর গিয়ে তারা জানাজার সালাত আদায় করে দেয়, করে না? খণ্ডিত দিন চর্চার কোনো দাম ইসলামে আছে? মসজিদে যে রবের কথা বলবেন, মসজিদের বাইরেও সে রবের হুকুমত চলবে না? আপনার জীবনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত সিবগাতাল্লাহি ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পদধ্বনি, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা সিদ্ধান্ত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত অনুযায়ী। এর নাম হচ্ছে ইসলাম। কিন্তু আজকে আমার এই মেসেজটা আপনি প্রয়োগ করে দেখেন, সবার মধ্যে এরকম একটা খণ্ডিত দিন চর্চার মতো মন মানসিকতা তৈরি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। উমামা আল বাহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সহিহ বুখারীর বর্ণনা এটা। উনি একবার আল্লাহর নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা বলে দিন যেই আমলের কারণে কাল কিয়ামতের দিন আমি আমার রবের কাছ থেকে উপকৃত হব। বিষয়টা বুঝতে পারছেন? আল্লাহর নবীকে বলছেন যে আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দিন যে আমলের কারণে আমি আমার রবের কাছ থেকে উপকৃত হব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি সিয়ামকে আঁকড়ে ধরো, তুমি সিয়ামকে আঁকড়ে ধরো, এর সমতুল্য কোনো ইবাদত নেই। আঁকড়ে ধরার অর্থ কি? সিয়ামকে দেখা যায়? কথা বলেন না ভাই, সিয়ামকে দেখা যায়, দেখেছেন? তো তাহলে আঁকড়ে ধরবেন কেমনে যদি দেখাই যায় না? তা আঁকড়ে ধরবেন কেমনে? এর স্পষ্ট ব্যাখ্যা হচ্ছে এরকম, মানে সিয়ামের ত্রুটি হয়, সিয়াম ভেঙে যায়, এমন সকল বিষয় থেকে আপনাকে সম্পূর্ণ নিরাপদ থাকতে হবে, সম্পূর্ণ মুক্ত থাকতে হবে। এর নাম হচ্ছে সিয়ামকে আঁকড়ে ধরা। আরেকটা গুরুত্বপূর্ণ পুরস্কার, সেটা হচ্ছে কিয়ামতের দিন কঠিন আগুনের পরিবর্তে, কঠিন আগুনের বিরুদ্ধে একটা শক্তিশালী দুর্গ হচ্ছে কি? সিয়াম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আসিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে কি? ঢাল। সিয়াম হচ্ছে কি? ঢাল। সমস্ত পাপাচারের বিরুদ্ধে একটা শক্তিশালী দুর্গের নাম হচ্ছে কি? সিয়াম। এই দুর্গটা আল্লাহ আপনাকে দান করবেন যখন আপনি সিয়ামের ফুল আদব রক্ষা করে সিয়াম রাখতে পারবেন। তো এখানে আল্লাহর নবী একটা কথা বলেছেন যে কেউ যখন সিয়ামরত অবস্থায় থাকবে ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, সে যেন দুইটা বিষয়ের ব্যাপারে খুব খেয়াল করে, সে যেন দুইটা বিষয়ের প্রতি খুব খেয়াল করে, সে যেন মূর্খতাপূর্ণ কোনো আচরণ না করে, আর অশ্লীল ভাষায় কোনো গালিগালাজ বা অশ্লীল ভাষার কোনো কথা না বলে। এই বিষয়গুলো আমরা মানে সহজে ছাড়তে পারি না, কারণ অভ্যাস হয়ে গেছে, তো ছাড়তে পারি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বেশিরভাগ সাহাবা ইকরাম এই রমজানুল মুবারক মাসে মসজিদে অবস্থান করতেন, বেশিরভাগ সময় মসজিদে অবস্থান করতেন। তো ওনাদেরকে যখন জিজ্ঞাসা করা হইতো যে আপনারা মসজিদে অবস্থান করছেন কেন, ওনারা বলতেন যে নুতাইহিরু সিয়ামানা, যে আমরা আমাদের সিয়ামটাকে পবিত্র রাখার, আমাদের সিয়ামটাকে সংরক্ষণ করার চেষ্টা করছি। কথা বুঝতে পারছেন? মানে সাহাবা ইকরামদের কনফিউজ, সাহাবা ইকরামদের মানে চিন্তা ভাবনা এরকম ছিল। কেন? বাজার কেন্দ্রিক যে পরিবেশ পরিস্থিতি আমাদের, সেখানে গেলেই দেখবেন সমালোচনা, সেখানে গেলেই দেখবেন যে খোলামেলা নারীদের আত্মপ্রকাশ, মানে এই যে চতুর্মুখী যে ফিতনা, এই ফিতনায় পড়ে না জানি কখন কোন কারণে আমাদের সিয়ামটা বাতিল হয়ে যাবে। কিন্তু অন্তত মসজিদগুলোতে আলহামদুলিল্লাহ এরকম পরিবেশ এখানে হয় নাই। আপনি মসজিদে আসলেন, কোরআন তেলাওয়াত করছেন, জিকির আজকার করছেন, ক্লান্তি ভাব লাগলে আপনি ঘুমালেন, কিন্তু বাড়তে গেলেই তো মোবাইল টিপি, বাড়তে গেলেই তো টিভি চ্যানেল থেকে টিভি শুরু করে দিলেন। এই জন্য এত কষ্ট করে সিয়াম রাখছেন ভাই, সিয়ামের প্রতিদান নিশ্চিত করার চেষ্টা করেন, যেন এই সিয়ামের প্রতিদান থেকে আপনি বঞ্চিত না হয়ে যান। এটাই তো আসল। আপনি সারাদিন কাজ করলেন, কাজ করার পর যদি পারিশ্রমিক না পান, মন ভালো হবে? কথা বলেন। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলেন, যে কাজই করেন, কাজ করলেন, কাজের প্রতিদান পেলেন না, মন কি ভালো হবে? ভালো হবে না। এই যে এত কষ্ট করে সিয়াম রাখছেন, কাল কিয়ামতের দিন অনেকে আপনার সামনে দিয়ে রয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, অনেকে আপনার সামনেই আপনার রবের কাছ থেকে পুরস্কার নিয়ে ধন্য হবে, কিন্তু আপনার নাম ডাকা হবে না, আপনি রয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন না, আপনি আপনার রবের কাছ থেকে পুরস্কার পাবেন না। দোষ কার বলেন? দোষ কি আমার? প্রিয় ভাই, আমার দোষ আপনার। এটা আপনাকে মানতে হবে। এখন না মানেন, কিয়ামতের দিন কার সাথে তর্ক করবেন, কার সাথে আপনি লাগবেন, সেটা সেদিন দেখা যাবে। এই জন্য এখনো সময় আছে, নিজের অতীত কৃতকর্মের জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে আপনি ইসলাহের দিকে, সংশোধনের দিকে ফিরে আসেন। এই সিয়াম হচ্ছে আপনার গুনাহ মাপের অন্যতম কারণ। পাপ করতে করতে, নিজের আত্মার উপরে জুলুম করতে করতে এই আত্মাকে কলুষিত করে ফেলেছেন। এই আত্মা পাপ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। প্রিয় ভাই আমার, আর কত পাপ করলে আপনার ক্ষুধা নিবারণ হবে? আর কত পাপ করলে আপনার ইচ্ছা পূরণ হবে? প্রিয় ভাই আমার, এই শয়তানের গোলামি থেকে বেরিয়ে আল্লাহর গোলামির দিকে, আল্লাহর হুকুমাতের দিকে ফিরে আসুন। প্রিয় ভাই আমার, নিজের প্রতি ইহসান করুন, নিজের আত্মাকে পবিত্র করুন। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই পাপ মুক্ত এক কল্যাণময় পবিত্র জীবন দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় ভালো কাজ সমস্ত পাপাচারগুলোকে দূর করে দেয়। আপনি যখনই ভালো কাজ করবেন, ভালো কাজ আপনার পাপগুলোকে আস্তে আস্তে দূর করবে। আপনি যদি একবারে না পারেন, এটা আসলে সম্ভব না যে আপনি একদিনে হাজী শরীয়তুল্লাহ হয়ে গেলেন, একদম অলিউল্লাহ হয়ে গেলেন, এটা পারবেন না হয়তো বা। আপনাকে সিস্টেমেটিক, আপনি আজকের দিনে চিহ্নিত করবেন যে মোটামুটি কোন বড় অপরাধের সাথে আপনি জড়িত আছেন। একটা
একটা অপরাধকে আপনি টার্গেট করেন যে আপনি এই অপরাধকে ছাড়বেন। প্রথমত আপনি নিশ্চিত করবেন যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আপনি জামাতের সাথে পড়বেন, এটা আগে ওয়াদা করেন। যে কোনো মূল্যে আজান রক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, দুনিয়ার সব কিছুকে হারাম ঘোষণা করে দিয়ে আপনি মসজিদের দিকে চলে যাবেন। এই আমল যদি নিশ্চিত করতে পারেন, আল্লাহর কসম করে বলছি এই দুনিয়া আপনাকে ধোঁকা দিতে পারবে না। আল্লাহর নামে কসম করে বলছি অভিশপ্ত শয়তান আপনার প্রতি বিজয়ী হতে পারবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহর ওয়াদা। সালাত সমস্ত অপকর্মকে দূর করে দেয়, সালাত সমস্ত অপকর্মকে বন্ধ করে দেয়। সালাত এমন একটা শক্তিশালী ইবাদত যে একজন গোলামকে, একজন বান্দাকে সমস্ত অপরাধ থেকে মুক্ত করে দেয়। এই জন্য ওয়াদা করেন, আজকে যে এলোমেলো চলাফেরা, এলোমেলো ইবাদত বন্দেগী, কোনো রুলস নাই, কোনো নিয়মকানুন নাই, কোনো চিন্তা ভাবনা নাই। কারণ আসলেই এটা কেন হচ্ছে জানেন? মানে আমরা দুনিয়ার গোলাম হয়ে গেছি, আমরা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গেছি। দুনিয়ার লোভ লালসা একটু কমান, ইনশাআল্লাহ দিন বুঝা এবং দিন পাওয়া এবং দিনের উপরে অটল অবিচল থাকা আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দৈনন্দিন জীবনে যেহেতু আলোচনা করছিলাম যে একজন সয়মের পরিধান, আরেকটা গুরুত্বপূর্ণ পরিধান। দেখেন দৈনন্দিন জীবনে ছোটখাটো কিছু পাপ হয়ে যায়। সহিহ বুখারীর যে হাদিস, যে ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি তুকাফফিরুহা আস-সালাত ওয়া সাওম ওয়াস-সাদাকা। সহিহ বুখারীর বর্ণনা এটা, যে দৈনন্দিন জীবনে মানুষ তার পরিবার পরিজন, ধন সম্পদ, স্ত্রী সন্তান এবং প্রতিবেশীর কারণে যে ছোটখাটো পাপগুলো করে ফেলে বা যে ছোটখাটো পাপ হয়ে যায়। অনেক সময় দেখেন সন্তানকে একটা এমন কথা বললেন যেটা আসলে শরীর সাপোর্ট করে না, এরকম ছোটখাটো কিছু পাপ হয়ে যায়। তো রাসূলুল্লাহ বলছেন যে তুকাফফিরুহা আস-সালাত ওয়া সাওম ওয়াস-সাদাকা, সালাত, সিয়াম এবং সাদাকা এই পাপগুলোকে মিটিয়ে দেয়, এই পাপগুলো কাফফারা হয়ে যায়। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা 4 নম্বর সূরার 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়াতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। ভালো করে খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইনতাজতানিবু, যদি তোমরা বেঁচে থাকো, কাবাইরা মা তুনহাউনা আনহু, মানে আল্লাহ যেই অপরাধগুলো থেকে তোমাদেরকে নিষেধ করেছেন এর মধ্যে যে বড় অপরাধগুলো আছে, এই বড় অপরাধগুলো থেকে যদি বেঁচে থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে ছোট অপরাধগুলো, এই যে সিয়াম রাখছো, এই সিয়ামের ওসিলাতেই আমি আল্লাহ ক্ষমা করে দিব। আর বড় অপরাধগুলোর জন্য তোমার জন্য করণীয় হচ্ছে তাওবা ইস্তেগফার করা, একনিষ্ঠ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করে আপনার আপন কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে ক্ষমা চাওয়া। ইনশাআল্লাহ আরশের মালিক আপনাকে ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমা করবেন না, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, তোমাকে এক সম্মানজনক স্থানে প্রবেশ করাবেন। এই নুদখিলুম মুদখালান কারীমা অর্থাৎ এই সম্মানজনক স্থান বলতে হচ্ছে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অপরাধ ক্ষমা করে দিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। তবে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে মানে ক্ষমা করবেন, এই যে ক্ষমার যে ওয়াদা করছেন, 3টে শর্ত আপনাকে বাস্তবায়ন করতে হবে। 1 নম্বর শর্ত হচ্ছে যে রমজান মাসের যে সিয়াম রাখবেন এটা পূর্ণ ইমানের সাথে রাখতে হবে। ইমানের সাথে রাখার অর্থই হচ্ছে ইসলাম বহির্ভূত, কোরআন সুন্নাহ বহির্ভূত কোনো কাজের সাথে আপনি জড়িত থাকতে পারবেন না। কোনো কাজের সাথে জড়িত থাকা মানেই হচ্ছে ইমানের খান্তি। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে এবং রমজানের সিয়াম যে একটা ফরজ ইবাদত এর প্রতি বিশ্বাস রাখতে হবে। একই সাথে বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারদের জন্য যেই সকল পুরস্কারের ঘোষণা করেছেন এই পুরস্কারের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে রমজানুল মুবারকের সিয়াম রাখতে হবে ইহতিসাবের সাথে। ইহতিসাব অর্থ কি? ইহতিসাব অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সওয়াব, মানে সওয়াবের আশা করা, পুরস্কারের আশা করা এবং এই সিয়ামের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হবে লিওয়াজহিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। সিয়ামকে কোনোভাবেই বোঝা মনে করা যাবে না, সিয়ামের কোনো কষ্ট অনুভব করা যাবে না। যে সিয়াম এত কষ্ট, দিনের বেলা খেতে পাই না, এটা করতে পারে না, সেটা করতে পারে না, মানে সিয়ামকে বোঝা মনে করা যাবে না। আর 3 নম্বর যে শর্ত, 3 নম্বর শর্ত হচ্ছে সিয়াম রাখা অবস্থায় সমস্ত কাবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। কাবিরা গুনাহ বলতে কি? কাবিরা গুনাহ বলতে
যেই সকল অপরাধের শাস্তির ব্যাপারে ইহকালীন কি করা হয়েছে, ইহকালীন শাস্তির ব্যাপারে বর্ণনা করা হয়েছে, অথবা পরকালীন শাস্তির ঘোষণা করা হয়েছে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সকল বিষয়ে ক্রোধ বা লানত করেছেন এই সকল বিষয় থেকে বেঁচে থাকতে হবে। যেমন উল্লেখযোগ্য কিছু বিষয় বলি, শিরক, শিরক থেকে বেঁচে থাকতে হবে, সুদ ঘুষ থেকে বেঁচে থাকতে হবে, চুরি করা থেকে বেঁচে থাকতে হবে, জেনা সংক্রান্ত যত বিষয় আছে সব থেকে বেঁচে থাকতে হবে। গত জুমায় আলোচনা করছিলাম না ভাই, মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বেঁচে থাকতে হবে, আত্মসাৎ করা থেকে বেঁচে থাকতে হবে, বিশেষ করে ইয়াতিমের মাল আত্মসাৎ করা থেকে বেঁচে থাকতে হবে, তারপরে ধোঁকাবাজি করা থেকে বেঁচে থাকতে হবে, জাদু করা বা এরকম জাদু সংক্রান্ত যে কুফর আছে এগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এরপরে পিঠ পেছনে আলোচনা করা, এটা আজকে অনেকের কাছে অনেক প্রিয় হয়ে গেছে, পিঠ পেছনে আলোচনা করা, সমালোচনা, গীবত যেটা করে, গীবত যে বিষয়টা গত জুমাতেও বলেছিলাম, কেউ যদি তার সিয়ামের সোয়াবকে নিশ্চিত করতে চায়, কেউ যদি তার সিয়াম এই সিয়ামের সোয়াবকে নিশ্চিত করতে চায়, ফালইয়াজতানিবিল গীবাত ওয়াল কাযিবা, তাহলে সে অবশ্যই যেন গীবত এবং মিথ্যার মতো এই পাপাচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। এরকম আরো যত পাপাচার আছে এই পাপাচারগুলো থেকে আপনি নিজেকে পবিত্র রাখবেন। আজকে দেখেন অনেকেই মনে অজান্তেই অন্যের নামে সমালোচনা হয়ে যায়, অন্যের চরিত্র নিয়ে কথা বলা হয়, অন্যের চরিত্র হরণের ব্যাপারে কথা বলা হয়। প্রিয় ভাই আমার, এই ব্যাপারে মানে এই আলোচনার মাধ্যমে আপনি অন্যের ক্ষতি করেন নাই, মূলত নিজের ক্ষতিটাই নিজে করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সকল ক্ষতি থেকে, এই সকল অপরাধ থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এই পবিত্র জুমার দিন সিয়াম রাখা অবস্থায় এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা আল্লাহর কাছে খাস করে দোয়া করছি, হে আল্লাহ, সিয়ামের ত্রুটি হয় এমন সকল পাপাচার থেকে আমাদেরকে পূর্ণ হেফাজত করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন।